চলো বোবা পোলাটা কাম করতে করতে পুরো জীবনটাই শেষ। পরে আর কি কমু? এখন এই ছোটরা রবিল কোনো কাম কাজ করে না, কিছু করে না, একটা ব্যবস্থা করার দরকার। কত আমার শরীরটা তো ভালো না। শুনো, কি আর করবা, এত টেনশনের দরকার নাই। আজকে ও বাড়িতে হোক যাই হোক, একটা বিধি ব্যবস্থা করাই লাগবে। যদি রাগারাগিও করা লাগে ওর সাথে, তাও রাগারাগি কইরা বাড়ির থেকে সরানোর ব্যবস্থা করো। হ্যাঁ, এখন মনে করো যে এখন দিন তো আমার গেল যে একটা, এখন কয়দিন বাঁচবো, এই ছোটটা বড়টা ঘর করে তুলতাছি। এখন এটা যদি কিছু কাজ কাম করতে পারে তবু তো আমি একটু উপকার হয়, তাও করে না, ঘুরে ঘুরে খায়, খালি খায় আর টুলটু বাবুর মতন ঘুরে। আজকে আইলে তুমি বুঝাই টুজাই কইও। কি আর কমু, এত ভালো অভ্যাস হয়েছে যে সারাদিন খাওয়া আর ঘোরা আর কোনো কিছু না। আর মানুষের কি বাজে বাজে কথা কয়, তারপরে লজ্জা শরম হয় না। মাইসে তোমার কাছে এই বাজু কথা কয় আমার ব্যাপারে? তোমার কি, তুমি তো আর এগুলো শোনা লাগে না, কারণ ঘরের মধ্যে বসে থাকো। আমার বাইরে যাওয়া লাগে, বাইরে গেলে এক কথা কয়, ও এক কথা কয়, কথা শুনতে শুনতে কান দুইটা ঝালাপালা হয়ে গেছে। হ্যাঁ, কত আমি কি করবো, আমার কি করার আছে? আমার শরীরে তো ভালো না, শরীরটা চলেই না, মনটাই খুব খারাপ। কি করবো কম? ওর উপরে ভর দিয়ে আর কতদিন চলবো? তুমি বুঝাই যায় কেমনি কো ভাগ কইও, আমি আর কিছু কইতে পারবো না। আচ্ছা, এত ইয়ের দরকার নাই, আহো আইতে দেও আগে পারি, তারপরে দেখি কি করতে পারি। না, কখন ধরে বাঁশি বাজাইতেছে এখনো আসতেছে না। মেজাজ একটু গরম হয়ে যাচ্ছে বন্ধ কেউ এটাকে। এদিকে বাঁশি বাজাইতে বাজাইতে এই যে তুমি এখানে বসে বাঁশি বাজাচ্ছ? তোমাকে আমি কতক্ষণ ধরে বাঁশি বাজাইতেছি, এখনো খবর নাই, কি আসতেছে না। আমি তো তোমার বাঁশির সুরে চতুর্দিকে তোমাকে খুঁজছি, কোথাও পাচ্ছি না, কিন্তু খুঁজতে খুঁজতে এসে দেখলাম তুমি এই গাছতলা বসে বাঁশি বাজাচ্ছ। আচ্ছা, আমার বাঁশির সুর কি তোমার কানে যায় না? হ্যাঁ, আমার তাহলে কানেও তোমার বসে। খুঁজতে হবে কেন? কিন্তু বাঁশিটা যে কোথায় বসে তুমি বাজাচ্ছ সেটাই তো আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আসো। এখন সময় নাই, খুব ঝামেলায় আছি, একটু বিপদে আছি, বুঝছো? ঘটনা হচ্ছে যে ওই বাবা তো খুব মানে রাগারাগি করতেছে যে খালি নাকি ঘুরে বেড়াই, আর কি যে করো বুঝতে পারতেছি। বাবা সত্যি কথা বলতেছে, তুমি যে হচ্ছে ঘুরে বেড়াও, তাহলে তো বলবেই তোমাকে, কারণ এখন তোমার পড়ালেখা শেষ, তোমার এখন একটা চাকরি করা দরকার, তুমি চাকরি খুঁজছো না কেন? ওরে পাগল, চাকরি তো খুঁজতেছি, কিন্তু এখন যদি না পাই আমি কি করবো? তুমি যদি এইভাবে চাকরি খুঁজো তাহলে তো তুমি চাকরি পাবে না, তাই না? ঠিক আছে, আচ্ছা তাহলে এক কাজ করি, ওই ছেলেটা আমার একটা বন্ধু আছে, হ্যাঁ, হ্যাঁ তো বলছে যে তাহলে এখানে আসো, আমি একটা ব্যবস্থা করে দিব, তাহলে কি চলে যাবো না? হ্যাঁ, সেটাই ভালো হয়, তুমি ওইখানে চলে যাও, ওইখানে তোমার বন্ধু যদি তোমার চাকরি খুঁজে দেয় তাহলে এটাই বেটার, তাই না? আচ্ছা ঠিক আছে, চলো তাহলে, তাহলে আমাকে একটু ইয়ে তো যাইতে হবে, হ্যাঁ, বন্ধু আবার দেখা করতে বলছে তো, তাহলে আজকে যাই না? হ্যাঁ ঠিক আচ্ছা আছে। ঠিক আছে, তুমি তাহলে একটু যাও গা, আচ্ছা ঠিক আছে। আমি আর তোমার পরে ফোনে কথা কমুনি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। ওকে, ওকে, বাই বাই। বাই। দরকার নাই, বাড়িতে আইবা তো। তুই চুপ থাক, চুপ থাক। ওয়াই আজকে ওরে এটাতে বাইরে খেতা দিব। তুই তোর মা আমি থাকবো, ওরে খেতা দিব। শুনো, তুমি না আমার একটু আগে কইলা যে আমার কাছে লোকজনে কি সমস্ত কথা কয়, দেখছো? পাগলা পুলা কামে গেছে, কামে যায় আর শান্তি নাই। এত ভালো পুলা তোমার। ও দেখছে, ও দেখছা। ওই পারা
আজকে আহুক I live for this to my minister. আহুক বাবা এইসব আর কইস না, লজ্জায় মানুষের কাছে আর মুখ দেখানোর মতো কোনো জোর হইল না। চুপ থাক, বাইতে আইতে দে। ও বন্ধু লাল গোলাপি কই রইলা রে, এসো 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 বুকের ভিতরে। কি বাবা, কি হইছে? কি হইছে ভাইয়া? ওই তুই বলে ওই যে ওই পাড়া যে জাহেরা ভাই কোন মেয়ের হাতে বলে ফিল্ডিং বাস তুই কইতাছ আমাকে বুঝাইতাছ ওরে নাই নে সব কে কয়, ওটা ওই যে ইয়ে ভাইয়াতে ওই ছোরে ছোরাবের মেয়ে আছে না, ওই কলেজে গেছিলাম তো একটু ওই যে একটা সাজেশন দিলাম আর কি। এই জন্য একটু কথা বললাম। চুপ থাক, সাজেশন দিলি তাই না? মাস্টার নাই স্কুলে? মাস্টার আছে ঠিক আছে, এনে একসাথে লেবার করে তাকে সাথে কথা বলা যাবো না? কথা বলি যদি মার কোনো জায়গা তাহলে কেমনে কি হইলো? তুই ওরে সাজেশন দিছস, ওরে নিয়ে চড়া খেতে ঘুরে বেড়াইছস, ও নিজে তো খেতেই খাইছে। আমার এত কিছুর দরকার নাই, তুই আজকে বাইরে তলে বাইরে যাবি, কোন দিকে যাবি জানি না এত কিছু। তোর বাপ বন্ধু এটা একটা কথা বললা, আমি কই যাবো? চাকরি বাকরি হচ্ছে না, মানে চেষ্টা তো করতেছি। তুমি কি ভাবো যে আমি খালি ঘুরে বেড়াই? তুই চেষ্টা করতেছস, এই যে সকালবেলা যাস চাকরির কাজের বাহানা দেখে বাইরে যাস, আবার সন্ধ্যাবেলা এটাই চাকরির বাহানা, তাই না? এত কিছুর দরকার নাই, তুই বাড়ি থেকে কোন দিকে যাবি যা। এখন চাকরি না হইলে আমি কি করবো? চেষ্টা তো কম কইলাম করতেছি তো না। বাড়ি থেকে যাইয়া আমাকে উদ্ধার কর। ঘটনা হন এমন মনে করে এই যে ও খাট থেকে তোমার জীবনটাই শেষ। তুই এর লেখাপড়া করছাস, ভাই তুই গার্মেন্টস চাকরি বাইরে করে, এটা গার্মেন্টস চাকরি বাইরে করগা। দয়া আমি দেখা যাও কারণ দেখলুম এটা পর্যন্ত আমার নাই। এই দেখ কি অবস্থা, এটা এটা কি তোকে সহে পড়ে না? কেমন দিন বাদ দেখতেছ আমার? এই নেকা কান্দা না কান্দা এত ভালো বলার লোক এত ভালো কথা করার দরকার নাই। এই যা ঘরে যা, ও দুই লোক যেদিকে যায় ওদিকে যাইবো, তোর লোক জানি আর না দেখি। যা ঘরে যা, যা মা, না তোর কোনো কথাই শুনবো না। মা শোনো 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 বাবা। জাগা তুই যা। তোর মুখ আর দেখতে চাই না, কইছি না তোর মতো পুলাঙ্গার তোর দরকার নাই। যদি কোনোদিন কোনো কাজের বাউ হয় ওই দিন আমার সামনে দাঁড়ায়। এখন কি করবো? অনেক জায়গায় তো চেষ্টা করলাম কিন্তু চাকরি তো হচ্ছে না। ঠিক আছে, যাই দেখি, চোখ যেদিকে দেখায় পথ সেই দিকেই চলে যাবো। ক্লান্ত হয়ে গেলাম। এই দাঁড়াও, শোনো, এই কোন অজব পাড়া গায়ে নিয়ে আইছো? রাস্তা দেখি না, ঘাট দেখি না, গাড়ি দেখি না, শুধু চতুর্দিকে জঙ্গল আর জঙ্গল। আরে জঙ্গলেই মঙ্গল, বোঝো না কে? ঘটনা হচ্ছে এখন আমাদের বাড়ি, এখন এলাকায় কি করবো? আমি তো আর হাঁটতে পারতেছি না, তোমাদের এই একা বাঁকা পথ দিয়ে ভাঙা চোরা রাস্তাটা তো আমি যেতে পারতেছি না। আর একটু এই যে সামনেই আর কি, আর চিন্তা তো করো সামনে বলতে বলতে অনেক দূর নিয়ে আসলা। ওরে লক্ষ্মী, এই তো আরেকটু পরে, তারপরে যখন এই যে চাকরি সবাই মাত্র হইলো, দেখবা যে বাড়ি শহরে বাড়ি করবো, এই জন্যই তো তোমাকে নিয়ে আইছি, জমি টমি দেখবো। চলো চলো। তোমার বাড়ি আমার কপালে আছে কিনা তাও আমি জানি না, চলো। রাগ করছো কেন, বোঝো না? তোমার বাড়ির কি অবস্থা? বাড়ির অবস্থা ভালো না, কিন্তু আর তুমি একটু ম্যানেজ করে নিও, আমরা বাড়ি তো করবো। বর্তমানে তো বাড়ির অবস্থাটা খারাপ। তুমি কি কইতাছো? তোমার কথা আমি কিছু বুঝতাছি না। আরে বোঝো না কে, মানে গ্রাম অঞ্চলে এই দেখো না ভাঙ্গা বাড়ি ঘর, এগুলা আমি মনে করো যে বাবা একটু অসুস্থ, আর ছোট ভাই একটা বৌবা, এখন আমি ওই বাড়ি ঘর করবো, কোনো টেনশন নাই। তুমি বাড়ি ঘর থেকে তোমার রাখা তুমি কি বলতে চাইতাছো? আমি তোমার কথা বুঝতাছি না। বুঝবা না, বুঝবা, তুমি বাদ গেলেই বুঝবা, কিন্তু তুমি একটু শান্তশিষ্ট থাকো, রাগারাগি করো না। ভবিষ্যতে যখন বাড়ি করবো তখন তো মনে করো তুমি আর আমি ছাড়া তো আর কেউ নাই, বোঝো নাই? মানে ভবিষ্যতে, এখন না, বর্তমানে না। বর্তমানে তুমি তো জানো যে আমি সবাই মাত্র চাকরি নিলাম,
ঠিক আছে, আগে দেখি তোমার বাড়ির অবস্থা, চলো। আমার পাগল মনে করো ওষুধ পাতি তো নাই, ওই পোলার উপর ভরসা করে শোনো, তুমি আর কান্নাকাটি করো না, তুমি এইসব চিন্তা বাদ দাও, আল্লাহ আমাকে এক গতি করে দিব। তুমি তো আর ইচ্ছা করে অসুস্থ হও নাই, আল্লাহ তোমার অসুস্থ করে করে রাখছে। আমাদের কপাল খারাপ, এই যে দেহ কথা হলো আমার পেটের সন্তান, যত রাগ করে বাড়ির থেকে বাইর করে দিই না, তারপরে তোমার মনটা কান্দে তার লাগে। একটা বারের জন্য, একটা দিনের জন্য ফোনও দিয়ে আমারে জিজ্ঞাসা করলো না যে মা তুমি কেমন আছো। সবই আমাদের দোষ দিয়ে। চলো চলো মা, মা, বাবা, কি হয়েছে? কান্দাকাটি করতেছে কেন? বাবা রে, কি হয়েছে তোমার? বাবা, কি হয়েছে? তুই যাওয়ার পরের থেকে অসুস্থ হয়ে গেছি বলার। দেখ তোর বাবাই না কামাই করে খাওয়াইছে, তুই করে গেছিলি বলার। তুমি আগে কান্দাকাটি বন্ধ করো, আর তুই তো বাবারে ছাড়, আগে আমার কথার উত্তর দে। এটা কে? মা, আমি তো আসলে একটা ভুল কাজ করে ভালাইছি, ওকে তো আমি বিয়ে করছি। শুনি, এটাই আমার বাবা আর এটাই আমার মা, একটু সালাম করো। এটা কি কইছে? চুপ থাকো তুমি। এটা তোমার বাবা মা? হ্যাঁ, এটা আমার বাবা মা আর ওটা আমার ছোট ভাই। তোমাকে বলছিলাম না? বুঝলা তো, ঠিক আছে, কিন্তু ওনারা তোমার বাবা মা মানে? এখন বুঝতেই তো পারছো, গ্রাম অঞ্চল। এখন সালাম করো, সালাম করো। কি বলছো? ওনাদের পায়ে হাত দিয়ে আমি সালাম করব? ওরা এটা গ্রামের ঐতিহ্য, তুমি বুঝতেছো না কে? ওরা সালামটা করলে আর কি একটু ওনারা একটু খুশি হয় আর কি। না থাক, এই পর্যন্তই আমরা খুশি। থাক বাবা। আর শোন, আমার কোনোদিনও এটা বিশ্বাস হয়েছিল না তোর উপরে যে তুই এটা কি নিয়ে আইছস। মহিলা মানুষের এটা কি আকৃতি? মা, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবো। চলো সব ঘরে চলো। ঠিক হয়ে যাবে, আমি- এটা গ্রাম, এটা শহর না। সব ঠিক হয়ে যাবো, তুমি ঘরে চলো আর আমি বাবার জন্য ওষুধ নিয়ে আসবো। চলো ভিতরে চলো, যেমন চাই তাই কর। যাও যাও ভিতরে চলো। যাও, ভিতরে চলো। টান কালচার গেও গ্রামের ভূত, তুমি এর জন্য আমাকে বিয়ে করে নিয়ে এসেছো? একটু আস্তে কথা বলো না। আজকে কি বাজে কথা বলবো? শোনো শোনো, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। তুমি তো আর এখানে থাকতেছো না, তুমি এই মাত্র এই 2-3 দিন পরে আমার সাথে চলে যাবে। এই কয়েকদিন যদি তুমি একটু খারাপ ব্যবহার করো। তোমাদের এই পরিবেশে আমি কিছুতে থাকতে আর পারবো না। শুনে শোনো, তোমারও তো বাবা মা আছে। হ্যাঁ আছে, কিন্তু তোমাদের এই পরিবেশে আমি মানুষ হইনি, আমি মানুষ হয়েছে বিলাসিতার ভিতরে। ঠিক আছে, তোমরা তো এখানে থাকতেছো না, তুমি এই কয়েকটা দিন একটু ই করো, ধৈর্য ধরো, আমরা চলে যাবো। একটু মন খারাপ করে না, চলো চলো ভিতরে চলো। একটু একটা দিন চিন্তা করো। অসহ্য। জীবনে যে কি ভুলই করলাম আল্লাহ জানে। আচ্ছা বাবা, এখন ঘটনা হচ্ছে, ভুল যা হয়েছে হয়েছে, ওরা তো শহরে গিয়ে আমি তো আসলে বিপদে পড়ে বাইরে থেকে যাওয়ার পর আসলে আমি কোনো চাকরি কোনো কিছু পাইনি। আর বাবার উচিলে আমি একটা চাকরি নিয়েছি। ওর বাবার উচিলে একটা চাকরি একটা হয়েছে। চাকরি নিয়েছিলাম, শুধু আমি দেখছিলাম যে আমার বাবা মা বাইরে যে কত কষ্ট করতেছে, কারণ তাছাড়া আমার কোনো পথ ছিল না। এই জন্য আমি ভুলটা করছি। তুমি চিন্তা করো না, হয়তো আমি কালকে পাঠাই দিই, তোমরা এখানে থাকবা। আমি ওই বউ ভাইটার একটু বিয়ে করার জন্য প্রতি মাসে টাকা পাঠাবো। তুমি এখানে কয়েকটা দিন একটু মন খারাপ করো না বাবা, আমি একটু বাজারে যাচ্ছি, হ্যাঁ, আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসতেছি। হ্যাঁ, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো না। মা, শোনা, তুমি কান্দো কে? তুমি তোমার ছেলের কথাই বুঝতে পারতেছো না? বুবা ছেলেরে বিয়ে করে দিব, বাড়িতে থাকবো বুবা ছেলে। ও একটু বুঝি
মা তুমি বুঝতে পারছো না, যখন তুমি আমি সবই বুঝছি। তুমি যখন আমাকে বাইরে থেকে বের করে দিলা, তখন আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করতাম, সারা শহর খুঁজা। 3 দিন আমি না খাচ্ছিলাম, এক মুঠো ভাত আমাকে কেউ দেয় নাই। তখন আর বাবা আমাকে বাড়িতে নিয়ে এক মুঠো ভাত দিছিল। তুমি যেমন আমার বাবা মা, তার ওই কথাটুকু আমি ফেলতে পারি নাই। হ্যাঁ, ফেলতে পারবি না, কারণ তুই তো শৈশব সব ভুলে গেছস। শৈশব আর ভুলিনি। এখন আমি এটাও বলি বড় হইছস। আমি এটাও বলি নাই যে আমার বাবা মা আমাকে বাড়িতে বাইর করে দিয়েছে। হ্যাঁ বাইর করে দিছিলাম তোর শিক্ষা দেওয়ার জন্য, তোর এই অধপতনের জন্য না। আমি বাজারে যাচ্ছি, আমি ওষুধ নিয়ে আসতেছি আর বাজার করে নিয়ে আসতেছি। হ্যাঁ, আর ওর সাথে কথা বলার দরকার নাই। কথা কি বলবো রে বাবা, কাম করতে তো ঘৃণা করে। এমন বউ নিয়ে আইসাস বাবা, তোর বাবা তোর মা দেহে ঘৃণা করে বউ। এর থেকে কত সুখী আমরা, ভালো সুখী, খুব সুখী। রোকসানা তুমি চুপ থাকো, তুমি শান্ত হও। আমাদের কপালে যা আছে তাই হইব। ঠিক আছে বাবা, তুই বাজারে যাবি, বাজারে যা, ভালো বাবা। কথা। শহরের মাইয়া নিয়ে আইছস, তোর বউ তো আর আমাদের সাথে মানে করে খাইতে পারবো না, তাই কিছুদিন কষ্ট করে থাইকা তারপর তোরা চইলা যা। যাও বাবা। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি ওষুধ ম্যানেজ করো, পরে আমি নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, যা তুই বাজারে যা। আচ্ছা, চলো। বৌমা, বৌমা, যাই মা। এদিকে আহো তো। মা আমার ডাকছেন? হ্যাঁ ডাকছি, এই জায়গায় বসো। জি মা বলুন। তুমি তো আমাদের এই জায়গায় আসলা, অপরিচিত জায়গাটা তোমার কাছে কেমন লাগতেছে বলতো? না, প্রথম ভালো লাগেনি, কিন্তু এখন আপনাদের গ্রামটা ভালো লাগতেছে আমার কাছে মা। অথচ প্রথম আপনাদের আমি মাইন্ডে নিতে পারিনি, কিন্তু এখন আপনাদের খুবই, আপনাদের আদর স্নেহ ভালোবাসা আমার খুব ভালো লাগছে। আচ্ছা, তোমার কথাগুলো শুই না খুব খুশি হইলাম। তা তোমার বাপের বাড়ির এলাকার থেকে আমাদের জন্য কি নিয়ে আইছো বলতো? মা, আমার বাবার বাড়ি থেকে বেশি কিছু আনি নাই, অবশ্য কি বলবো আপনাদের, মানে সংসারে প্রতিনিয়ত যে পণ্যটা দরকার হয় আমি সেটাই নিয়ে এসেছি আপনাদের জন্য। একটু বলো না কি কি নিয়ে আসছো, ভাঙে ভাঙে বলো। আপনাদের জন্য আমি আমার বাবার বাড়ি থেকে তল ছাপানি নিয়ে আসছি। তোমার খাপা। আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি এবার ঘরে যাও। আচ্ছা ঠিক আছে মা। এই রবির মা, এটা কি কইলো? এই ভাষা কি? আমিও তো খারাপ বাসা না। ঠিকভাবে বুঝতেছি না কি কইলো। এত খারাপ ভাষা কি যে করলো রবি? ওলা আমি তো বুঝতেছি না, বাসাই তো আমি বুঝি না। গ্রামে আর মুখ দেখান যাইব না। না এই নতুন বউ আসার পরে যে ভাষা, এইসব শুনলে মানুষে কি কইব? কি হয়েছে? আপনারা কেমন আছেন? আইসো তুমি? হ্যাঁ ভালো আছে, আপনি কেমন আছেন? হ্যাঁ, আল্লাহ তাআলা খুব ভালো রাখছে। মোমের দিকে আচ্ছা ওর জায়গা বসেন, দাও। ওদিকে যান। আচ্ছা আচ্ছা আচ্ছা, বস। খালি ভাই কিরম আছো? আছি তো ভালো। শুনলাম তোর নাকি পোলা বিয়া করছে, পোলা নাকি লাইছে। হ্যাঁ, রবিউল বিয়া করে বউ নিয়ে আইছে। আচ্ছা আচ্ছা। অনেরে কি বউ দেখ পারাইছো নাকি? নাকি আগে কথা শুনেছো? না, না, আরে তুমি ভাইয়ের বউ না, আমার দেখ পারাও না গো না। পোলা বিয়া করছে, খবর কি দিছ জান বউ দেখ পারামো? আচ্ছা শুনলাম পথে। আচ্ছা ভাইজান, আপনি আইছেন ভালো হয়েছে। আপনি বহেন, রবিউল বাজারে গেছে আচ্ছা, আচ্ছা। ওর বাবার ওষুধের জন্য। বাইতে হোক, তারপরে বৌমার সাথে আলাপ করে দিব। আচ্ছা আচ্ছা। তুমি তো ভাই জানোই আমি অসুস্থ মানুষ, বুবা পোলাটার কামাই টামাই খাইলাম। রবিউল তো দেখে রাখছিল আর মা দেওয়ার পরে অনেকদিন পরে যে বিয়া করে নিয়ে এসেছে। ভালো হয়েছে। ভালো হয়েছে রে ভাই, তুই তো কইছস কথা সত্যই, কিন্তু বইয়ের যে ভাষা, কি কয় বইয়ে কি কয়? ভাই হ্যাঁ, বউয়ে যা ভাষা আর যা কয় তা মুখ দিয়ে বাইর করার মতো না। এইসব লোক সমাজে যদি শুনে তাহলে আর ঘর থেকে আমাকে কাউরে বাইরে কি বা কথা কর তোমরা?
ও ভাই গেতালি কিসের নাকি তল থাপা কিসের কি এইসব খারাপ ভাষা শুনলে মানুষে কি করবো কর? আঙ্গুরে যদি এই সমাজে গেলা ভাষা কয় আঙ্গুরে মান সম্মান থাকবো আঙ্গুর তো মান ইজ্জত গ্রামের যাবো গা। আমি জিজ্ঞাসার পরে কয়েকটি বইয়ে যে আম করতেছে বাসায় এইটা আচ্ছা তার যাবো না তার থাক বাসা রবিউল আইলে বউটা নিয়ে তাড়াতাড়ি এখান থেকে বিদায় দিয়ে দিও যাতে আর এই বাসার জন্য আঙ্গুরে কের কাছে ছোট না হওয়ার লাগে। হ্যাঁ ঠিকই কইছেন রবিউল আজকে বাইতে হোক এর একটা হেতনিস্ত করাই লাগবো হ্যাঁ, কারণ এই সমস্ত ভাষা দেশ গ্রামে যদি কয় তাহলে ওই বউয়ের লাগা আমাগো সমাজ থেকে বাইর করে দিব হ্যাঁ আঙ্গুর মুখ থাকবো না তো। মা ওই যে ওই এই বাজার আনছি আর ওই যে বাবার জন্য ওষুধ আনছি, হ্যাঁ বাবারে বাজার আনছস তোর বাবার জন্য ওষুধ আনছস সবই ঠিক আছে কিন্তু শুন তুই মন খারাপ করিস না তোর যে বউ নিয়ে আইছস আর যে সমস্ত ভাষা কয় তোর চাচারে জিজ্ঞাসা কর এই সমস্ত ভাষা যদি দেশ গ্রামের মানুষে শুনে তাহলে আমাকে বাড়ির থেকে বাইর করে দিব কে কি সমস্যা কি হয়েছে? কিসের নাকি বাবা তল থাপা কিসের কি কি কও না কও? এই সুমি হ্যাঁ বলো। এদিকে আসো তো। তুমি কি বলছো? আমি বলছি মা আমাকে জিজ্ঞেস করছে যে বৌমা তোমার বাবার বাড়ি থেকে তুমি কি নিয়ে এসো, তা আমি বলছি মা সংসারে নিত্য পণ্য যেটা আমি সেটাই আমার বাবার বাড়ি থেকে নিয়ে আসছি। ও আচ্ছা আচ্ছা শোনো মা, আসলে তো আসলে খারাপ কিছু বলে নাই। ওই তল ছাপা যেটার কথা বলছে, শোনো আমগোর এখানে এই যে এলাকায় এই যে কুলা বলে না, কুলা হ্যাঁ কুলা কুলা আগে থেকে কুলা কুলা দেয় যখন ওই নিত্য প্রয়োজনীয় জিনিস মানে কি তুমি যখন ভাত আন দিতে যাইবা তখন ওই চাউল তো ঝাড়তে হয়, চাউল ঝাড়ার ওটাকে কুলা বলে না। হ্যাঁ ওই যখন এই যে মহিলারা এইবার ঝাড়ু দেয় নিচে একটা শব্দ হয় না, হ্যাঁ ওই যে ওটাকে সিলেটি ভাষায় তল ছাপা বলে। এইটাই মানে ঠিক আছে। এটা তুমি অযথা রাগ করতেছো, এটা ওই যে ওই পাশের বাড়ি বা অন্যান্য বাড়ি যারা একটু শিক্ষিত মানুষ আছে ওরা সবাই জানে, কিন্তু এটা হইলে তুমি রাগ বাবারে করছো। শোন আমরা মূর্খ মানুষ আর গ্রাম এলাকার মানুষ ওরে আমাদের তাহলে বোঝার ভুল হয়েছে। বৌমা এদিকে আসো। শুনো মা, মানুষে বলে না যে এক দেশের বুলি আর এক দেশের গালি। আমাদের দেশে তো মানে কুলা বলে আর তোমাদের দেশে বলে তল থাপা, তাই কথাটা ভিন্ন হয়ে গেছে, বুঝতে পারি নাই, আমার বোঝার ভুল হয়েছে। তুমি মন খারাপ করো না, ঠিক আছে? না ঠিক আছে মা, আমি মন খারাপ করি না, আমি তো বলছি যে আপনাদের গ্রামের ভাষায় কুলা বলে আর আমাদের ভাষায় এটারে তল থাপা বলে, ঠিক আছে? তো আপনি বুঝতে পারেননি, তাই আপনার মনে কষ্ট পাওয়ার কিছু নেই মা। না যাই হোক, না, আমিও তো ভুল ভুলটা করছিলাম। ভাঙ্গায় দিছে আমার পোলাই, আর আমার ছেলে যদি এই ভাষাটা না বুঝতো তাহলে আমার পোলাই ভুলটা ভাঙ্গায় দিতে পারতো না, বুঝতো? ঠিক আছে, সমস্যা নাই। চলো চলো ঘরে চলো। চলো সবাই ঠিক ঘরে আছে যাই। মা। আর সবাই মনে রাখবেন, এক দেশের গালি আর এক দেশের বুলি, এইটাই হইলো সবকিছু। এইটাই ঠিক।